ভুলছি বন্ধু পাতলু, আমাকে এটা বলো যে আমি কি ভুলে যাচ্ছি। আরে মোটু, সেটা আমি কি করে বলবো যে তুমি কি ভুলে যাচ্ছ? কিন্তু যেটা ভুলে যাওয়া দরকার সেটা তো ভুলে যাও না। বলো কি ভুলে যাওয়া দরকার? আরে বলো তো। সিঙ্গারা। আরে সিঙ্গারার কথা মনে করিও না, মনে হচ্ছে চাওয়ালার কাছেই কিছু ভুলে গেছি আমি। কিন্তু কি ভুললাম সেটাই তো মনে নেই। মোটু, তোমাকে কাল বলেছিলাম না যে আজ আমার ম্যাচ আছে আর 8টার সময় ফোন করে আমাকে জাগিয়ে দিতে? সরি বক্সার দাদা, আসলে ব্যাপারটা হলো এই যে আমি ফোন চাওয়ালার দোকানে ভুলে রেখে এসেছি। আরে আমার এই ভুলে যাওয়ার রোগটা না সত্যি কি করি। তাহলে আমি তোমার এই রোগটা দূর করে দিচ্ছি। আজকের পর থেকে তুমি ভুলে যাওয়ার মতো অবস্থায় থাকবে না। এই নাও, তুমি আমার ম্যাচ মিস করিয়ে দিলে। ওই বক্সার, তুমি আমার বন্ধুকে এইভাবে পেটাতে পারো না। আরে তাহলে কিভাবে মারতে পারবো? এইভাবে নাকি এইভাবে? না এইভাবে। ওই এই নাও, ওই তোমরা দুজনে এই নাও। শুকনো বাবুরে দিবি বন্ধুরা, ও মোটু আমার ভাই, আমার বন্ধু, তোমাদের ছাদ ভেঙে আসার কি দরকার পড়লো গো? তোমরা দুজন দরজা দিয়ে তো আসতে পারতে। আরে বড়দা, বক্সার আমাদের রকেট বানিয়ে দিল যে। ও আমার শুকনো বাবুরে দিবি, একদিন ওকে রকেট বানিয়ে আমি চাঁদে পাঠিয়ে দিব বন্ধুরা। ডোন্ট ওয়ারি বন্ধুরা, না থাকবে বাস আর না বাজবে বাঁশুরি। ডক্টর ঝটকা, সেই দিন আসার আগে আমি জানি না ও আমাদের উপর আর কতবার হামলা করে ফেলবে। ঝটকা দা আমার বন্ধু, জানি না আমার এক আশ্চর্য রোগে ধরেছে। আমি যেখানে যাই সেখানে নিজের ফোন ভুলে রেখে আসি, আর তারপর মনেই পড়ে না যে কোথায় ফেলে এসেছি। এবার সেটা মনে করার চক্করে আমি এটা ভুলে যাই যে আমি কি মনে করছিলাম। কিছু বুঝতে পারছি না যে কি করি। আরে বন্ধু, এর চিকিৎসা তো তোমার ফোনেই আছে। তুমি ফোনে অ্যালার্ম লাগিয়ে দাও, রিমাইন্ডার লাগিয়ে রাখো, ওই তোমাকে মনে করিয়ে দেবে বন্ধু। আরে ওই অ্যালার্মে তো মার খাইয়ে দিল আমাকে। আরে ভাই, আমার ফোন পুরনো, তাই না ওতে অ্যালার্ম সেট করা যায় আর না রিমাইন্ডার লাগানো যায়। আরে বন্ধু, সেটা তো বলো। আমি তো বন্ধুর বন্ধু ভাই, আমি তোমাকে দিচ্ছি একটা চমৎকার জিনিস। আরে ভাই এই নাও, এটা তোমার সব রোগ দূর করে দেবে। এটা আবার কি? এটা হলো একটা স্মার্টফোন বন্ধু, এর মধ্যে পুরো ফুরফুরি নগরের নম্বর সেভ করা আছে। তুমি যার নাম বলবে এ তার নাম্বার নিজেই লাগিয়ে নেবে। যদি আগুন লেগে যায় আর তুমি বলবে ফায়ার লেগে গেছে, তাহলে এ নিজেই ফায়ার ব্রিগেডকে ফোন করে ওদের ডেকে নেবে। তুমি যার নাম নেবে তাকেই ও ফোন করে দেবে। হ্যাঁ ডক্টর ঝটকা বড়দা, বাহ কি সুন্দর জিনিস দিলে, এ তো কামাল হয়ে গেল। চলো পাতলু, এবার আমার সব অসুবিধার সমাধান হয়ে যাবে। জানি না আমার কেন মনে হচ্ছে সব সমস্যা আরো বেড়ে যাবে। পাতলু, আজ আমি এত খুশি। আরে মোটু, বলো না তুমি কতটা খুশি। আরে হ্যাঁ, সেটাই তো বলছি যে আমি কতটা খুশি। আমার ইচ্ছে করছে সমস্ত ফুরফুরি নগরের সব লোককে পার্টি দি। পুরো ফুরফুরি নগরে পার্টি? এবার সবাইকে ফোন করে দি। কি ব্যাপার দাদারা, আপনারা সবাই আমাকে এই নতুন ফোনের জন্য শুভকামনা দিতে এসেছো? আরে না, আমরা তো তোমার পার্টিতে এসেছি। পার্টি? আরে আমি আবার কখন পার্টি দিলাম? আরে দাদা, আপনাদের কোনো ভুল হয়েছে, আমি কোনো পার্টি দিইনি। আরে মোটু, কি কথা বলছো তুমি? তো ফোন করে আমাদের পার্টিতে আসতে বলছো। আরে আমি আবার কখন ফোন করলাম? এই মোটু আমাদেরকে বোকা বানাচ্ছে। আরে আমরা এত সেজেগুজে এলাম আর মোটু এখন মানা করছে। ভাই, আমরা তো পার্টি করেই যাব। বন্ধুরা চলো শুরু হয়ে যাও। আরে ভাই, এসব তোমরা কি
কি করছো? আরে পার্টি করছি, সরে যাও, বিরক্ত করো না। পাতলু, লোকেদের এই ফোন করলো ডাকে। মোটু, তোমার তো কিছু মনেই থাকে না, তুমি করেছিলে হয়তো। না, এই ফোন আমি করেছি। স্যার, আপনি তো বলেছিলেন সমস্ত ফুরফুরি নগরকে পার্টি, তাই জন্য আমি সবাইকে কল করে দিয়েছি। ভালো কাজ করেছি, তাই না? পাতলু, এই ফুরফুরি নগরের লোকগুলো একটু আমার পছন্দ নয়। কথায় কথায় শুধু আমাদের পিটিয়ে দেয়। বলো তো, এও কি কোনো কথা হলো? আর আমাদের সব খাবারও খেয়ে গেল। আরে, কোন ভদ্রলোককে কেউ এভাবে মারে নাকি? এত মেরেছে যে নিঃশ্বাস নিতে গেলেও ব্যথা করছে, সারা শরীরে ব্যথা হচ্ছে। মনে হচ্ছে হাসপাতালে যেতে হবে। হসপিটাল মানে অ্যাম্বুলেন্স? হ্যালো হসপিটাল, শিগগিরই মোটুর বাড়িতে অ্যাম্বুলেন্স পাঠাও, মোটুর নিঃশ্বাস নিতে কষ্ট হচ্ছে। আরে তোমরা কারা? কেন এসেছো? আরে ভাই, এটা কি করছো? আরে দাদা, দাঁড়াও গো, দাঁড়াও। আরে তোমরা মোটুকে কোথায় নিয়ে যাচ্ছ? হসপিটালে। দাঁড়াও, আরে দাঁড়াও তো। আরে কি করছো তোমরা? আরে ভাই, অক্সিজেন লাগিয়ে রাখো, শ্বাস নিতে সুবিধা হবে। আরে আরে, আমার কিছু হয়নি, আমাকে কেন নিয়ে যাচ্ছ? অ্যাম্বুলেন্স থামাও, থামাও, থামাও। আরে আরে আরে, আমার টাকাটা তো দিয়ে দাও। আবার যদি কোনোদিন এরকম ফালতু ফোন করেছো তাহলে দেখে নেবো। পাতলুকে বুঝিয়ে দাও, নাহলে ওকে দেখে নেবো। এক তো বাড়িতে খাওয়ার কিছু নেই, সব ফুরফুরি নগরের লোকেরা খেয়ে নিয়ে গেছে, পেটের মধ্যে খিদে জেলে আগুন জ্বলছে, আর এ আমাকে হাসপাতালে পাঠিয়ে দিচ্ছিল। আগুন লেগেছে? ও নো, ফায়ার ব্রিগেডকে ডাকতে হবে। শিগগিরই এসো, মোটুর বাড়িতে আগুন লেগেছে। আরে ভাই, এটা কি করছো? জল কেন ঢালছো তোমরা? আগুন নেভাচ্ছি। আরে আগুন কোথায় লেগেছে? আরে এখানে কোনো আগুন লাগেনি। হ্যাঁ, আগুন যখন লাগেনি তাহলে আমাদের ফোন কেন করেছিলে? অবশ্যই এটাও আমার স্মার্টফোনই করেছিল। আরে আমার পেটে আগুন লেগেছিল নাকি এই বাড়িতে? তোমার, আমি আজ একে ছাড়বো না, একেবারে ছাড়বো না। পুলিশ পুলিশ! হ্যালো, পুলিশ ইন্সপেক্টর চিংগাম হিয়ার। স্যার স্যার, আমি বিপদে আছি, মোটু পাতলু আমাকে শেষ করতে চায়, বাঁচাও আমাকে, স্যার, বাঁচাও। এবার ছাড়বো না, এবার আর ছাড়বো না। খবরদার, চিংগাম ইজ হিয়ার। মোটু পাতলু, ইউ আর আন্ডার অ্যারেস্ট। আরে আরে, চিংগাম স্যার, এটা কি করছেন? আমরা কি করেছি? এই মোটু পাতলু, তোমরা চিংগামের চোখে ধুলো দিতে পারবে না। তোমরা দুজন আইনের কাছে অপরাধী। অপরাধী? কিন্তু চিংগাম স্যার, আমরা কি অপরাধ করেছি? তোমরা দুজন একটা বাচ্চার পিছনে পড়ে আছো। আরে কোন বাচ্চা? কেমন বাচ্চা? কার বাচ্চা? সে কে? কে সে? ও আমাকে কল করে বলেছে যে তুমি ওকে মেরে ফেলতে চাইছো। আরে চিংগাম স্যার, ওটা কোনো বাচ্চা নয়, ওটা ডক্টর ঝটকার একটা বান্দর ফোন। নিজে নিজে ফোন করে লোকেদের ডাকে আর আমাদের বিপদে ফেলে। সমস্যার মূল কারণ হলো ও। আমি ওকে ছাড়বো না। ডক্টর ঝটকা, আপনার ফোন আমাদের বরবাদ করে দিল, যেখানে সেখানে ফোন করে আমাদের বিপদে ফেলে দিয়েছে। ওকে ধরো প্লিজ। হ্যালো এয়ারফোর্স, একটা ফ্লাইং কার শত্রু দেশের ফৌজ আমাদের উপর আক্রমণ করছে, কাম ফাস্ট।
আরে থামো থামো, গাছ বন্ধ করো, ওকে ধরো, ও পালিয়ে যাচ্ছে, ধরো। আরে ধরো 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 ওকে, চলো পালাতে না পারে। মারো 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 মারো। বন্ধুরা, আমি এই বিপদের ব্যাটারি বের করে নিয়েছি, ও আর কোনো তামাশা করতে পারবে না। ও ভাইরা, আমি আমারকে ল্যাবে খেলার মতো করে রেখে দেব। আর মোটু আমার ভাই, তুমি একদম চিন্তা করো না, আমি এর থেকে ভালো স্মার্টফোন তোমাকে দেব ভাইটি। না না, আমার কোনো ফোন চাই না, আমি ফোন ছাড়া সারা জীবন বাঁচবো, আমি ফোন ছাড়াই ভালো আছি, আমার ফোন চাই না, আমার ফোন চাই না।